হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি সামনের পরীক্ষা দাও। এবার সামনে তোমাদের যে টেস্ট পরীক্ষা হোক না কেন, যাই হোক না কেন, এই গ্রামাটিক্যাল এই প্র্যাকটিস তোমাকে কিন্তু চালিয়ে যেতে হবে। এই প্র্যাকটিস ঠিকঠাক আছে মানে তুমি কিন্তু নিজেকে তৈরি করতে পেরেছো। চলো আমরা প্র্যাকটিস গুলো সেরে নিই। দেখো কি বলেছে। এই নম্বরে কি থাকে, তোমার কারেক্ট অ্যালটারনেটিভ, মানে এগুলো থাকবে। অ্যালটারনেটিভ মানে কি, অনেকগুলো অপশন থাকবে, সেটা তোমাকে ঠিক করতে হবে। এগুলো প্রধানত টেস্ট থেকেই তোমার দেওয়া হয়। কি বলেছে দেখো, আফটার সেভারাল আওয়ার্স অফ স্লিপ, কয়েক ঘন্টা ঘুমানোর পরে, হোয়েন গালিভার ও ওয়াক ও ওয়াজ ওয়াকিং আউট, হি ফাউন্ড। তোমরা এখানে দেখো বুঝে গেছে এখানে ফাউন্ড আছে মানে পাস্ট টেন্সে, মানে পাস্ট টেন্সে আমার কাজ করতে বুঝে গেছে। আচ্ছা, ফাউন্ড হিমসেলফ বাউন্ড উইথ চেন, অর্থাৎ গালিভার যখন ঘুম থেকে উঠলো, সে দেখতে পেলো নিজেকে বাঁধা আছে চেন দিয়ে, মানে শিকল দিয়ে তাকে বাঁধা আছে। অ্যান্ড surrounding by a crowd of human creatures who were just 6 inches in height. কি করতে হবে দেখো, যেহেতু 5 মিনিট দিকে গেছিল, এটা করতে হবে 5 মিনিট করতে। তাহলে ওয়াক ডাব্লিউ কে প্রেজেন্ট ফর্ম, এটা হবে না। আবার দেখো ওয়াজ ওয়াকিং, ঘুম থেকে উঠছিল, যখন ঘুম থেকে উঠছিল তখন থেকে উঠছিল, যখন উঠেছিল তখন কি দেখেছিল, উঠছিল তখন দেখছিল না, যখন উঠেছিল, তাহলে এটা কি হবে, ও হবে, ডাব্লিউ কে ই, ও। আচ্ছা, এটা দেখো এবার, ড্যাশ সাউন্ড সারাউন্ডেড বাই সাউন্ড, আওয়ার কি আছে, সারাউন্ডিং আছে, পরে আছে বাই। বাই আছে মানে তখন কি করতে হয়, ভয়েস কিন্তু নিয়ে নিতে যদি আমরা মানি, তার আগে ভিত্তি লিখতে হয়, ভার্বের ভিত্তি ফর্ম লিখতে হয়, বা পাস্ট পারফেক্ট ফর্ম লিখতে হয়, বা প্রিনার ফর্ম লিখতে হয়। প্রিনার ফর্ম কোনটা আছে দেখো, এইটা আছে, তাহলে এইটা হবে। ঠিক আছে, এইটা হবে, দেখি লিখবে সারাউন্ডেড, SURROUNDED। কেন হলো, যেহেতু প্যাসিভ ভয়েসে আছে, তার বাই আছে মানে তার আগে ভিতরি ফর্ম থাকবে না। তাহলে এটা ভিতরি ফর্ম আছে, V1, V3, এটা V1 এর সঙ্গে আইএনজি করেছি, এটা হবে না। আচ্ছা, ক্রাউড অফ হিউম্যান ক্রিয়েচার্স, ক্রিয়েচার্স তাহলে কি আছে, এর প্লুরাল ফর্ম আছে, তার মানে বহু বচন আছে। এরপরে কি করতে হবে, হয় আর না হলে ওয়ার লিখতে হবে। যেহেতু এটা পাস্ট টেন্স ছিল, তাহলে ওয়ারই হওয়া উচিত, সেটা হবে ওয়ার, WEI, ওয়ার হলো। এবার আর্টিকেল প্রিপোজিশন বি নাম্বার পার্টে থাকি, এই পার্টটা তোমাকে দেখতে হয় সুন্দর করে ফেলে দেবে। দেখো, নন্দলাল ঘোষ ওয়াজ ওয়ান, মনে রাখবে ওয়ান এর পরে যদি ড্যাশ থাকে সবসময় কি হবে, ওয়ান অফ দা, মানে অফ তোমাকে লিখতে, তাহলে তুমি লিখে দেবে এখানে অফ। হলো, the most famous Indian painter, he played leading role in the Renaissance of art in India. মানে রেনেসাঁস মানে কি, নবজাগরণ নিয়ে এসেছিল, আনাতে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, তাহলে এই লিডিং রোল ইন দ্য রেনেসাঁস অফ আর্ট ইন ইন্ডিয়া। ইন্সপায়ার স্যাস দ্য মেন্টর, ইন্সপায়ার প্রভাবিত হয়ে, কার দ্বারা, মেন্টরের দ্বারা, কে, অমরেন্দ্রনাথ টেগোর ঠাকুরের দ্বারা প্রভাবিত হয়ে, তাহলে দ্বারা অর্থে কিন্তু কার দ্বারা, ওই ব্যক্তির দ্বারা, তাই সেই অর্থে এখানে বাই ব্যবহার করতে হলো। ডু এস ডিরেক্টিভ বা ডাইরেক্টিভ, যাই বলে না কেন, নেম বণিক ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, নেম বণিক ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস করতে হবে কি, এটা বেস্টটাই করতে হবে, কি করতে হবে, কম্পারিভ করতে হবে। যদি বেস্টটাই কম্পারিভ করে কি পাবো আমরা, বেটার পাবো, BETTER হলো। এবার দেখো এখানে নাম কয়জন আছে তোমার, একজনই আছে, আর কেউ আছে নেই। যদি দেখো এরকম একজন ব্যক্তি কাজ করছে এবং বাক্যটা কি আছে, সুপারলেটিভে আছে, কি আছে, বেস্ট সুপারলেটিভে আছে,
তখন তার মানে কম্পারেটিভ করতে গেলে করতে হবে তোমাকে দেন এনি আদার করতে হবে। কি করতে হবে? দেন এনি আদার। তাহলে আমি নীলবণীকে নীলবণী ইজ বেটার হলো তার থেকে অন্যান্য থাকবে দেন এনি আদার বয় ইন দা ক্লাস। হলো নীলবণী ইজ বেটার দেন এনি আদার বয় ইন দা ক্লাস। অন্যান্য ছেলের থেকে নীলবণী অনেক ভালো ক্লাসের মধ্যে। সান রোজ সূর্য উঠেছিল, দ্য ফ্রগ ডিসপার্স আর ব্যাঙাচিরা ডিসপার্স মানে অদৃশ্য হয়ে গেছে। তো প্রশ্ন হলো এখানে দেখো সিম্পল করতে হবে, এখানে সান এখানে ফগ দুটো করতে আলাদা, তো কাউকে বাদ দিতে পারবো না। যে এই সমস্ত দেখা যায় তুমি কি করবে তখন, এই যে মূল ভার্ব থাকবে, এই মূল ভার্ব এখানে আগে লিখে দেবে হ্যাভিং, কি লিখবে? হ্যাভিং। আর মূল ভাবটাকে ভিত্তি করবে, হয়ে গেল। এখানে কমা ব্যবহার করলেই হয়ে গেল। তাহলে কি দেখো, দা সান হলো, এখানে কি বললাম, রোজ তার আগে লিখতে হবে হ্যাভিং, HAVING হ্যাভিং। আর রোজ যে ভার্ব থাকবে সব ক্ষেত্রে কিন্তু একই নিয়ম, হ্যাঁ, এই ভার্বটা কি করবে? বৃদ্ধি করবে, কি হবে? রাইজেন, RISEN হলো, পুস্তক বাদ দিয়ে কমা দিয়ে দিল, সান হ্যাভিং রাইজেন। পরের বাক্য যা আছে লিখে দেয়, দা থট ডিসপার্স। কত সহজ হয়ে গেল। The doctor said to the patient, ডক্টর পেশেন্টকে বলেছিল, প্লিজ অ্যাভয়েড স্মোকিং, স্মোকিং স্মোক করবেন না, মানে বিড়ি সিগারেট খাবেন না। তাহলে নিষেধ করেছিল, তাই না? তাহলে এখানে নিষেধ খাবেন না মানে এড়িয়ে চলুন বলেছিল এখানে, তাহলে এখানে খাবেন না তো বলেন, এখানে এড়িয়ে চলতে বলেছিল। তাহলে এখানে সেট টু বাদে কি বলে, ডাক্তার কখনো পেশেন্টকে অনুরোধ করতে পারে, পেশেন্ট ডাক্তারকে অনুরোধ করতে পারে। ডাক্তার কি করতে পারে? সাজেস্ট করতে পারে, পরামর্শ দিতে পারে। আর কি করতে পারে? বলতে পারে। আর কি করতে পারে? কিন্তু কখনোই সে কি করতে পারে না, অনুরোধ করতে পারে। পেশেন্ট কিন্তু করতে পারে। তাহলে কি করতে পারে? তুমি দেখে ডক্টর সাজেস্টেড, পরামর্শ দিল তাকে, দ্য পেশেন্ট প্লিজ অ্যাভয়েড স্মোকিং। তাহলে কি করবো এখানে? টু অ্যাভয়েড স্মোকিং হলো। তুমি এইভাবে করতে পারো। সেটা ইংলিশ থেকে কি করবো? এই পুরুষে তখন করবো এখানে কাইন্ড, KIND, ঠিক আছে? হলো, ডক্টর kindly suggested the patient, এরকম করতে পারো, the doctor suggested the patient to avoid smoking fan, ঠিক আছে? এরকম করতে পারো। অথবা তুমি যেটা করতে পারো, এটা না করে কত শত তোমার ধরো দরকার নেই, তুমি সহজেই তুমি করা যেতে পারবে, ক্লিয়ার করে দাও। প্লিজ থাকবেই মানে তুমি সেটা হয়তো লিখবে রিকোয়েস্ট, তুমি পড়ে ফেলো, অসুবিধা নেই, ঠিক আছে? ডক্টর প্লিজ বাদ দিয়ে লিখবে রিকোয়েস্ট, REQUEST, রিকোয়েস্ট। কাকে রিকোয়েস্ট করলো? দ্য পেশেন্ট, PATIEN, পেশেন্ট, টু অ্যাভয়েড স্মোকিং। আর এখানে জয়েন করবে কি দিয়ে? টু দিয়ে, টু অ্যাভয়েড স্মোকিং। ব্যাস এভাবে করতে পারো। বাস প্লিজ থাকলে তুমি বাবজেক্ট লিখবে, দুই পেজের আগেরটা করলেও হবে, এটা করলেও হবে, ঠিক আছে?
সিম্পলি কে আছে ভেজাল ভাব করে দেখি নিও আমরা। ডি নাম্বার দেখো ভেজাল কি বলে দেখো তানিমা ইজ in search of a job. তানিমা একটা কাজের সন্ধানে আছে। অঙ্কন আন্ডারস্ট্যান্ডস হোয়াট আই এম সেইং। আমি কি বলছি অঙ্কন সেটা বুঝতে পারে। ইভিনিং স্টার্ট আর্লি নাও, এখন সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এখানে দেখো কি বলি ইন সার্চ অফ, তাহলে লুক ফর এটার মানে খোঁজা, তাহলে এটাকে এক দুই ধরি আমরা এক, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড মেক আউট এটা দুই, এটা মেক আউট, ঠিক আছে। এবং আর সেটিং মানে শুরু হওয়া, তাহলে এটাকে সেটিং হবে। আর তার মানে সেটিং এর তিন নাম। আর সেটার মানে কি যাত্রা শুরু করা, কিন্তু কেন ভ্রমণ করাকে সেটা হবে। তাহলে প্রশ্ন হলো এই জায়গাটাই আমি কি করবো, এখানে যদি লুক ফর লিখে দাও তাহলে কিন্তু হবে না। কি করতে হবে, এই দেখো এখানে করতে হবে, যদি এখানে লুক ফর লেখো এল ডবল ও কে লুক ফর যদি এখানে লেখো তাহলে কিন্তু উত্তর হবে না। কি করতে হবে, ইট আছে অ্যামিজের পরে ভাগ বছরে কি করতে হয় আইএনজি করতে হয়, তাহলে কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে করতে হয় লুকিং, লুকিং ফর। তালিমা ইজ লুকিং ফর এ জব, তালিমা একটা কাজ অনুসন্ধান করছে। আন্ডারস্ট্যান্ড মেক আউট MAKEOUT। দেখো আন্ডারস্ট্যান্ড মেক আউট যদি আমি পুরো দেয় তাহলে কিন্তু উত্তর হবে না। কেন হবে না, এরকম আন্ডারস্ট্যান্ড কে থাকে তাহলে তোমার কি করতে এখানেও এই উত্তর করতে হবে। মেক্স আউট, তাহলে তোমার উত্তরটা কি হবে। ইভিনিং স্টার্টস আর্লি নাও, এখানে হচ্ছে সেট ইন, সেট ইন লিখে দেয় উত্তর কিন্তু হলো না, স্টার্টের সঙ্গে এস আছে মানে এখানেও এই যুক্ত করতে। এইভাবে আমাকে এই করতে হবে, প্র্যাকটিস গুলো পরিপূর্ণ। ওকে, বন্ধু পড়াশোনা করো আর সামনের পরীক্ষার জন্য নিজেকে তৈরি করো। চলো পরের কাছে দেখে নেবো আমরা। বাই।